আমাদের মাধ্যমিক শিক্ষার 95% আমরা লিড দেই। মাধ্যমিক শিক্ষা বেসরকারি শিক্ষকরা লিড দেয়। সেখানে যদি শিক্ষার উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আমাদের প্রাণের দাবি। এটা শুধুমাত্র শিক্ষকদের দাবি নয়, এটা আমাদের দেশের যেই 5 লক্ষ পরিবারের দাবি। 5 লক্ষ শিক্ষক পরিবার যদি সুস্থভাবে জীবনযাপন করতে পারে, মাধ্যমিক শিক্ষার উন্নয়ন অবশ্যই সম্ভব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষক সমাবেশ সচিবের অভিমুখে পদযাত্রায় আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের পক্ষ থেকে, গত ওয়াহিদুদ্দিন মাহমিদ যিনি বিগত সময়ে শিক্ষা উপদেষ্টা ছিলেন, তিনি তার বিদায়ের কালে বলেছিলেন আমাদের সরকারি যেভাবে বাড়ি ভাড়া দেয় এবং আমাদের যে চিকিৎসা ভাতা রয়েছে সেটা আমাদের সরকারি নিয়মে দেবেন, এবং তিনি বর্তমান উপদেষ্টার কাছেও তিনি সেই কথাগুলো অভিব্যক্তি করেছেন। তারই অনুপ্রেরণায় আমরা 50 ভাগ উৎসব ভাতা পেয়েছি। আজকে আমাদের দাবি, আমাদের এই চাকরি জাতীয়করণ করতে হবে, আমাদের বাড়ি ভাড়া 45% দিতে হবে, আর আমাদের সরকারি নিয়মে আমাদের চিকিৎসা ভাতা দিতে হবে। আমাদের জন্য যে বাজেট রয়েছে, আমরা মনে করি যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে সেটা করা কোনো ব্যাপার না, সহজ ব্যাপার। আমাদের পালের দাবি এগুলো মেনে নিতে হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আসছি মূলত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকগুলো রয়েছে তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত। যেরকম সরকারি চাকরিগুলোতে দেখা যায় 100% তারা উৎসব ভাতা, তারপর হচ্ছে বাড়ি ভাতা, কিন্তু আমরা সেই পরিমাণ পাচ্ছি না। মূলত আমাদের দাবি হচ্ছে যে একটা ইকুয়াল একটা সমাজ ব্যবস্থা করে দেওয়া। শিক্ষিত সমাজগুলা আসলে সব দিক থেকে বঞ্চিত। কারণ হচ্ছে যেহেতু আমরা শিক্ষক কিন্তু জাতি গড়ার কারিগর, সেই হিসেবে শুধু করে মুখে মুখে আছে, কিন্তু আসলে আমরা বাস্তবে সেটার প্রতিফল দেখতে পাচ্ছি না। আজকে যে জনসমুদ্রে পরিণত হয়েছে তাদের একটাই দাবি জাতীয়করণ এবং হচ্ছে সরকারি চাকরির পাশাপাশি আমাদেরকে উৎসব ভাতা 100% করে দেওয়া এবং বাড়ি ভাতার সেটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের আগের যে শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন যে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সুযোগ সুবিধাগুলো শুধু মুখে মুখে, কিন্তু আমরা বাস্তবে এখনো দেখতে পাচ্ছি না। আমরা চাই, অনেকদিন ধরে বঞ্চিত হয়েছি, আমরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের একটা দাবি, আমাদের জাতীয়করণ না হলে আমাদের এই আন্দোলন বৃথা হয়ে যাবে।